নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা চলে আসলাম। যদিও আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডিবিসি কিন্তু আবার জল ছেড়েছে, যার কারণে কিন্তু বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আবার জলস্রোত বাড়তে পারে কিছুটা। এছাড়াও বর্ষা কবে থেকে বিদায় নেবে, যদিও বর্ষা বিদায় নেওয়া শুরু হয়ে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, কবে থেকে বর্ষা বিদায় নেবে, এছাড়াও ভারী বৃষ্টি কবে থেকে আসছে, এছাড়াও ঝোড়ো হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, এদিকে পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তো ভিডিও আজকে অনেকগুলি তথ্য নিয়ে আমরা চলে আসলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু পরিবর্তন হওয়া শুরু হয়ে গিয়েছে। যদিও আমরা দেখি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি আমরা ঘন মেঘের পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে। এদিকে যদিও আমরা কলকাতার দিকে যদি দেখি, কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের বাদবাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে হালকা মেঘের পরিস্থিতি ছিল। তবে ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পরিমাণে মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলির দিকে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সাইডে। এছাড়াও উড়িষ্যার সাইডে দেখতে পাচ্ছি আমরা মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে, দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে। এছাড়াও বাংলাদেশ, ত্রিপুরা, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কিন্তু মেঘলা আকাশ তৈরি হতে শুরু করেছে। তো যদিও নিম্নচাপের প্রভাবটা কোথায় কীরকমভাবে পড়বে এবং নিম্নচাপটা কি এখন তৈরি হয়েছে কি হয়নি, যদি আমরা দেখি যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোথায়, মধ্য বঙ্গোপসাগর আছে, এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা উচ্চতার সাথে কিন্তু দক্ষিণ পশ্চিম অর্থাৎ এই সাইডে হেলে মধ্যে ঝুঁকে রয়েছে, এবং এর প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ এই সাইডে এটি কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার বিভিন্ন জায়গায় কিন্তু এর প্রভাবটা পড়বে। তো কোথায় কোথায় কীরকম আবহাওয়ার প্রভাব পড়বে, তাছাড়া ভারী বৃষ্টি কেমন থাকছে সেটাই আমরা দেখব। আমরা যাই যে বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দেখি আজকে কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মূলত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর, এদিকে হুগলি, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এই সাইডে দেখতে পাচ্ছি, এছাড়াও বীরভূম এই সাইডে দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই, তবে ভারী বৃষ্টি কিন্তু আসছে, এটা আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি। এবং যেটা দেখতে পাচ্ছি যে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলির দিকে দেখতে পাচ্ছি আমরা। এছাড়া যদি আমরা দেখি এই দিকে আমরাপাড়ার দিকে অর্থাৎ হুগলি এই সাইডে এবং মুরালিপুর এই সাইডে দেখেছি, এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য রয়েছে। তবে রামপুরহাট, আজিমগঞ্জ অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে বহরমপুর, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে নদিয়ার দিকে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকে সন্ধ্যের দিকে। এছাড়াও দেখা যাচ্ছে যে এদিক মুর্শিদাবাদে মালদার দিকে দেখতে পাচ্ছি আমরা, মালদার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজকে। এবং বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশ, রাজশাহী এদিকে দেখতে পাচ্ছি আমরা, মেহেরপুর এই সাইডে দেখতে পাচ্ছি, এছাড়াও পাবান এই সাইডে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত বাংলাদেশের পশ্চিমের দিকে অর্থাৎ এই দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেব যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে আজকের আবহাওয়ার আপডেটে। যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেট দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে তারা আবহাওয়া আপডেট দিয়েছে। এখানে বলা হয়েছে যে উত্তর পশ্চিম ভারতে 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এর মধ্যে পড়ে। তো আমরা নিচের দিকে আসবো, দেখবো যে কোন কোন জায়গায় কীরকম আবহাওয়া থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কবে থেকে ভারী বৃষ্টি আসতে পারে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে উত্তর পূর্ব ভারতের মধ্যে কোন কোন জায়গায় কীরকম আবহাওয়া থাকবে দেখতে পাচ্ছি আমরা এখানে যে উত্তর পূর্ব ভারতের মধ্যে কিন্তু আসাম, মেঘালয়, ত্রিপুরা এগুলো পড়ে, এছাড়া পশ্চিমবঙ্গও পড়ে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে আসাম, মেঘালয়ের দিকে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। এছাড়াও পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে, এছাড়াও সিকিম এবং অরুণাচল প্রদেশে কিন্তু 26 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে আসাম, মেঘালয়, এছাড়াও উড়িষ্যার দিকে 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কিন্তু এই রাজ্যগুলো থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল, সিকিম, বিহার, ঝাড়খণ্ডের দিকে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। এছাড়াও গরম ওয়েদার থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এই জায়গায় কিন্তু তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 23 তারিখ অর্থাৎ আজকে পর্যন্ত।
এবং আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে বর্ষা কবে থেকে বিদায় নেবে এবং আমাদের রাজ্য থেকে কবে থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। যদিও বর্ষা বিদায় নেওয়ার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আজ থেকে, তো আমরা সেটা দেখবো। দেখতে পাচ্ছি আমরা এই লিস্টের মধ্যে তারা জানিয়েছে যে ম্যাপের মাধ্যমে এখানে বলা হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে কবে থেকে বর্ষা বিদায় নেবে। যদিও বর্ষায় দেখতে পাচ্ছি এইটুকু জায়গা থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে আজ। এটা কিন্তু পশ্চিম রাজস্থান এবং কচ্ছের থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে আজ। এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে পুরোপুরিভাবে বর্ষা কবে থেকে বিদায় নেবে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে কিন্তু 15 তারিখের মধ্যে কিন্তু বর্ষা পুরোপুরিভাবে বিদায় নেবে। যদিও 10 তারিখ থেকে শুরু হয় প্রক্রিয়া, দেখতে পাচ্ছি আমরা 10 তারিখ কিন্তু পশ্চিমবঙ্গের কিছু জায়গা অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলো এইদিকে পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে কিন্তু মূলত বর্ষা বিদায় নেবে 10 তারিখে এবং 15 তারিখের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে বর্ষা বিদায় নেবে পশ্চিমবঙ্গ থেকে। তো আমরা দেখলাম যে বর্ষা কবে থেকে বিদায় নেবে। এবার আমরা দেখব যে ডিবিসি কত পরিমাণ জল ছেড়েছে আজকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দামোদর ভ্যালি কর্পোরেশন তরফ থেকে জানানো হয়েছে যে ডিবিসি কত পরিমাণ জল ছেড়েছে। এখানে নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে আজ হচ্ছে 23 তারিখ সকাল 10:32 কিন্তু জল ছেড়েছে ডিবিসি এবং জলের পরিমাণ কত দেখতে পাচ্ছি আমরা 39,000 কিউসেক জল কিন্তু ছেড়েছে আবারও, যার কারণে কিন্তু আবারও কিন্তু জলস্রোত কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের দিকে। তো আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় কত পরিমাণে বৃষ্টি হতে পারে। তো আমরা যদি আজকে রাতের দিকে দেখি যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে, দেখতে পাচ্ছি আমরা আজ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত পশ্চিমের জেলাগুলোর দিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সাইডে মূলত কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যে উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গের দিকে মূলত এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে, দেখতে পাচ্ছি আমরা। তবে খুব ভারী বৃষ্টি নেই, তবে দুই এক জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে। এছাড়া দেখতে পাচ্ছি আমরা পশ্চিম বাংলাদেশের দিকে রংপুর ময়মনসিংহ বিভাগ সিলেট কালাই এই সাইড দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাতে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরা দিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই রাতের দিকে। এছাড়া আমি চলে আসি মঙ্গলবার দিকে, মঙ্গলবার সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। ঝোড়ো হওয়ার দাপট যদি আমরা দেখতে পাবো যে ঝোড়োহার দাপট কীরকম থাকছে, যদিও সকাল দিকে একটু কম পরিমাণে ঝোড়োহা থাকবে। তবে উত্তরবঙ্গের দিকে আমরা দেখি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে। উত্তরবঙ্গে মূলত বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর এবং পর্বত অঞ্চলগুলির দিকে কিছু কিছু জায়গায় আংশিক ছিটেফোঁটা বৃষ্টি এবং দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তাছাড়া বাংলাদেশ ত্রিপুরা দিকেও মূলত আংশিক মেঘলা আকাশ এবং ত্রিপুরা দিকেও দেখতে পাচ্ছি মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। এবং এই যে নিম্নচাপটা আসছে এই নিম্নচাপ কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু নিম্নচাপ তৈরি হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং এর ফলে কিন্তু আগামী বুধবার অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। যদিও মঙ্গলবার দিকে আমরা দেখি বৃষ্টি কীরকম থাকছে। মঙ্গলবার সকাল দিকে মূলত সেরকমভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, তবে দুপুর দিকে আমরা আসি তাহলে দেখতে পাবো যে দুপুর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে, কোথাও হালকা মাঝারি কোথাও দুই এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। পর্বত অঞ্চলগুলো থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ এবং দুই এক জায়গায় রোদ ঝরমলা আকাশ থাকার সম্ভব রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেও মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রচুর পরিমাণে। এছাড়া বাংলাদেশ ঢাকা এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বাংলাদেশের সমস্ত জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়া ত্রিপুরা দিকেও বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা এবং হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তো আমরা আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তর তরফ থেকে যে পরবর্তী আপডেট তারা দিয়েছে দুপুর 2টোর দিকে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গে দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে এখানে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে 23 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে সম্ভব রয়েছে, সাথে বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 24 তারিখে অনেক জায়গায় বজ্রঝড় সাথে মাঝারি বৃষ্টি হতে সম্ভব রয়েছে এবং 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে অর্থাৎ 24 তারিখেও রয়েছে এবং 25 তারিখ এবং 26 তারিখেও রয়েছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি সাথে বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে। এছাড়াও বেশিরভাগ জায়গায় কিন্তু বজ্রঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কম বেশি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। এছাড়া বলা হয়েছে যে বজ্রপাতের সাথে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুই এক জায়গায় কিন্তু এই ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে। এছাড়া বলা হয়েছে যে 23 সেপ্টেম্বর অর্থাৎ আজ উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়াও পূর্ব বর্ধমান হুগলি এবং ঝাড়গ্রাম জেলায় দুই এক জায়গায় বজ্রঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রপাতের সাথে কিন্তু কিছু কিছু জায়গায় ঝড়ও রয়েছে, সাথে কিন্তু ছিটেফোঁটা বেশি থাকছে না থাকা নয়। এবং 24 তারিখ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা
পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় 2-1 জায়গায় বজ্রঝড়ের সাথে বজ্রপাত হতে পারে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কবে? 24 তারিখ, এটা হচ্ছে 24 তারিখে অর্থাৎ কালকে। এছাড়া বলা হয়েছে যে সমস্ত জেলায় 2-1 জায়গায় বজ্রপাতের সাথে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 25 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে আমি যাই, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আমরা যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দিনাজপুরে কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা এবং দার্জিলিংয়ে 23 তারিখ অর্থাৎ আজ কিন্তু বজ্রঝড়ের সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় বজ্রঝড়ের সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং 25 তারিখে যেটা হচ্ছে 25 তারিখে বলা হয় 25 তারিখ থেকে 26 তারিখে বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। এবং 26 তারিখ থেকে 27 তারিখে অনেক জায়গায় অর্থাৎ উত্তরবঙ্গের 26 তারিখ থেকে 27 তারিখে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 23 তারিখ মালদা, উত্তর দিনাজপুরে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হয়েছে দার্জিলিং জেলায় 2-1 জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ। এছাড়াও দার্জিলিং জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হয়েছে যে মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার 2-1 জায়গায় বজ্রপাত, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং 24 তারিখ আগামীকাল 24 তারিখ এবং 25 তারিখে দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। এছাড়াও 26 তারিখে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং এর উপরে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 26 তারিখে। এছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে 27 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখলাম যে কীরকম আবহাওয়া থাকতে পারে। তো আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখব যে পুজোর মধ্যে কি বৃষ্টির সম্ভাবনা থাকছে কি থাকছে না। আমরা লাইভ সিস্টেমে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। যদিও আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে বেশ কয়েকটি জায়গার নাম উল্লেখ করেছে, তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি চলে আসি বিকেল দিকে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাংলাদেশের দিকে থাকছে এবং বুধবার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, যেটা আমরা দেখলাম যে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দেখতে পাচ্ছি আমরা। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দিকে। এছাড়াও আমরা যদি দেখি বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, উত্তরবঙ্গের সমস্ত জেলাতে থাকছে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, ত্রিপুরা দিকেও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও আমরা যদি শুক্রবার দিকে আসি, শুক্রবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়াও নিচের জেলাগুলির দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি মূলত বীরভূম এবং মুর্শিদাবাদ ছাড়া বাদবাকি জায়গাতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালের দিকে। আমি চলে আসি দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত দুপুর দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলির দিকে এবং বাংলাদেশ এছাড়া ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি চলে আসি শনিবার দিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের সকাল দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা দুপুর দিকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির পরিমাণ একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা রবিবার দিকে দেখি, রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গের জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের দিকে যেমন দেখি, দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে, তবে ছিটেফোঁটা বেশি থাকছে, সাথে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছি সোমবার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা মূলত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া যদি আমরা চলে যাই 1 তারিখ অর্থাৎ মাসের প্রথম দিনে, দেখতে পাচ্ছি মাসের প্রথম দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সকালের মধ্যে সেরকমভাবে বৃষ্টি নেই, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর দিকে গেলে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা থাকছে কি থাকছে না। দেখতে পাচ্ছি বিকেল দিকে মূলত দুপুর দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, মূলত আংশিক মেঘলা আকাশ, তবে বিকেল দিকে 1 তারিখ বিকেল দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মঙ্গলবার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ সমস্ত রাতে, তবে খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সাথে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং 2 তারিখে অর্থাৎ 2 তারিখ হচ্ছে মহালয়া, যেটা আমরা 2 তারিখের দিকে দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। 2 তারিখে মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখতে পাচ্ছি আমরা এখানে যে 2 তারিখে মহালয়ার দিন কিন্তু মূলত মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আমরা যদি বিকেল দিকে আসি, বিকেল দিকে কীরকম আবহাওয়া থাকবে দেখতে পাচ্ছি, বিকেল দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা, ঝাড়খণ্ড এই সাইডে, বাংলাদেশ এছাড়াও দেখতে পাচ্ছি উড়িষ্যা এই সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।